বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে। আজকের প্রতিবেদনে যা থাকছে, বাংলাদেশের প্রথম মসজিদ ইমাম মুয়াজ্জিন নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। বাংলাদেশের ইসলামী ঐতিহ্য বহু শতাব্দী পুরানো। ইসলামের প্রচারের সাথে সাথে এখানে মসজিদ প্রতিষ্ঠিত হতে শুরু করে। তবে দেশের প্রথম মসজিদ এবং এর প্রথম ইমাম ও মুয়াজ্জিন নিয়ে ঐতিহাসিকভাবে কিছু মতবিরোধ রয়েছে। এ প্রতিবেদনটি আমরা নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাংলাদেশের প্রথম মসজিদ। বাংলাদেশের প্রাচীনতম মসজিদ নিয়ে বেশ কিছু মতভেদ রয়েছে, তবে সবচেয়ে স্বীকৃত কয়েকটি মসজিদ নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, শেখ সাকুর মসজিদ, শঙ্কর পাশা শাহী মসজিদ, সুনামগঞ্জ। অনেক গবেষকের মতে এটি বাংলাদেশে নির্মিত প্রথম মসজিদ। ধারণা করা হয় 700 শতকে আরব বণিকদের আগমনের ফলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় অবস্থিত। 2 নম্বর থাকছে মেহেরপুর গ্র্যান্ড মসজিদ, বগুড়া। এটি মহাস্থাননগরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যার নির্মাণকাল এখনও নিশ্চিত নয়। কেউ কেউ মনে করেন এটি বাংলার প্রথম মসজিদ হতে পারে। 3 নম্বর থাকছে বাগদাদি মসজিদ, চাঁদপুর। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত এই মসজিদটি বাংলার প্রথম মসজিদ হিসাবে বিবেচিত হয়। বলা হয়ে থাকে এটি 720 খ্রিস্টাব্দে আরব মুসলিম বণিকরা প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর, 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট। খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কর্তৃক 1442 থেকে 59 সালে নির্মিত এই মসজিদটি বাংলাদেশে ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন। যদিও এটি বাংলার প্রথম মসজিদ নয়, তবে এটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মসজিদ। মতভেদ ও পর্যালোচনা। উপরের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে পুরানো মসজিদ নিয়ে ঐতিহাসিকভাবে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন শেখ সাকুর মসজিদেই বাংলাদেশের প্রথম মসজিদ। আবার কেউ কেউ চাঁদপুরের বাগদাদি মসজিদকে প্রাচীনতম মসজিদ বলে দাবি করে থাকেন। বাংলাদেশের প্রথম ইমাম। বাংলাদেশের ইসলামের প্রচারের সময় প্রথম ইমামের পরিচয় নিশ্চিত করা কঠিন, তবে ধারণা করা হয় প্রাচীনতম মসজিদগুলোর প্রতিষ্ঠাতা এর সাথে আরব দেশ থেকে আগত মুসলিম আলেমগণ ছিলেন প্রথম ইমাম। শেখ সাকুর মসজিদের প্রথম ইমাম সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে ধারণা করা হয় তিনি একজন আরব আলেম ছিলেন। খানজাহান আলী রহমতুল্লাহ আলাই নিজেই 60 গম্বুজ মসজিদের প্রথম ইমাম ছিলেন বলে জানা যায়। বাংলাদেশের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংরক্ষিত নেই। যেহেতু ইসলামের প্রচার প্রথমে আরবদের মাধ্যমে হয়, তাই প্রথম মুয়াজ্জিন ও সম্ভবত একজন আরব মুসলিম ছিলেন। 60 গম্বুজ মসজিদের প্রথম মুয়াজ্জিন সম্পর্কে কোনো ঐতিহাসিক দলিল নেই। উপসংহার। বাংলাদেশের প্রথম মসজিদ ইমাম ও মুয়াজ্জিন নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে ঐতিহাসিকভাবে শঙ্কর পাশা শাহী মসজিদ অথবা বাগদাদি মসজিদ সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। ইসলামের প্রচারের সময় আরব মুসলিম আলেমগণই সম্ভবত বাংলার প্রথম ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তত্ত্বের উৎস: বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ইসলামী ঐতিহাসিক গবেষণা সংকলন, ইউনেস্কো ও বিভিন্ন গবেষণাপত্র। এই ছিল আজকের প্রতিবেদন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন এরকম তথ্যভিত্তিক ছোট্ট খবর পেতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।